হয়তো আপনাকে আপনার নিজের ছোটবেলার কোনো এক অলস দুপুরের কথা মনে করিয়ে দেবে। গল্প নিষিদ্ধ আচারের বয়াম আর সেই অলস দুপুর। ছোটবেলা মানেই ছিল গ্রীষ্মের ছুটি আর মামা বাড়ি বা নানি বাড়ির আবদার। তবে আমার ছোটবেলার সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতি জড়িয়ে আছে এক অলস দুপুর আর কাঁচের বয়ামের আচারের সাথে। তখন বয়স বড়জোর ৮ বা ৯। গ্রীষ্মের দুপুরে যখন সূর্য মাথার ওপর দাউ দাউ করে জ্বলত, তখন বাড়ির বড়রা সবাই ভাত ঘুম দিতেন। মা, খালামণি আর নানি সবাই গভীর ঘুমে। সারা বাড়ি শুনশান, শুধু দূরের কোনো গাছ থেকে ঘুঘু পাখির একটানা ডাক শোনা যেত। সেই সময়টাই ছিল আমাদের অপারেশন চালানোর সেরা সময়। আমার সঙ্গী ছিল আমার সমবয়সী খালাতো ভাই রাজু। আমাদের লক্ষ্য নানির ঘরের আলমারির উপরে লুকিয়ে রাখা কুলের আচারের বয়াম। নানি জানতেন আমরা ওটার খোঁজ পেলে একদিনেই সব শেষ করে ফেলব, তাই তিনি ওটা সযত্নে আমাদের নাগালের বাইরে রাখতেন। অভিযান শুরু। পা টিপে টিপে চোরের মতো আমরা নানির ঘরে ঢুকলাম। মেঝের পুরনো কাঠের তক্তাগুলো যেন আমাদের শত্রু, পা ফেললেই কড় কড় শব্দ করে ওঠে। শ্বাস বন্ধ করে এগোলাম। রাজু নিচু হয়ে বসল, আমি ওর পিঠে চড়ে আলমারির মাথায় হাত বাড়ালাম। হাতের আঙুলে আচারের বয়ামের ঠান্ডা স্পর্শ পেতেই শরীরে একটা শিহরণ খেলে গেল। বয়ামটা নামাতেই নাকে এল সরিষার তেল আর ৫ ফোড়নের সেই পাগল করা ঘ্রাণ। ঢাকনাটা আলতো করে খুললাম। লালচে রঙের কুলের আচারগুলো যেন আমাদের দিকে তাকিয়ে হাসছিল। ধরা পড়ার ভয় হঠাৎ নানি ঘুমের মধ্যে নড়েচড়ে উঠলেন। আমাদের দুজনেরই বুক ধড়ফড় করে উঠল। রাজু ফিসফিস করে বলল, তারা চিহ্ন ভাই, জলদি কর, নানি উঠে যাবে। আমি দ্রুত ২ হাতে এক গাদা আচার তুলে নিলাম। তারপর বয়ামের ঢাকনা লাগিয়ে কোনোমতে সেটা আবার জায়গায় রেখে দিলাম। এরপর এক দৌড়ে সোজা বাড়ির ছাদে। সেই অমৃত স্বাদ, ছাদের এক কোণায় পানির ট্যাঙ্কিটার আড়ালে বসে আমরা সেই আচার ভাগ করে খেলাম। রোদে গরম হয়ে যাওয়া ছাদ আর মুখে টক ঝাল মিষ্টি কুলের আচার, সেই স্বাদের তুলনা পৃথিবীর কোনো দামি খাবারের সাথে হয় না। আচারের ঝালে চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, তবুও মুখে চওড়া হাসি, কারণ ওটা শুধু আচার ছিল না, ওটা ছিল বিজয়ের স্বাদ। আজ বড় হয়েছি, সুপার শপ থেকে দামি আচার কিনে আনি, কিন্তু সেই চুরি করা আচারের স্বাদ আর সেই দুপুরের উত্তেজনা, তা আর কোথাও খুঁজে পাই না। আপনার জন্য একটি প্রশ্ন, আপনার ছোটবেলার এমন কোনো বিশেষ ঘটনা বা দুষ্টুমির কথা মনে আছে যা ভাবলে এখনো আপনার মুখে হাসি ফুটে ওঠে? আপনি চাইলে শেয়ার করতে পারেন, আমি শুনতে খুব পছন্দ করব।